তো উলফত ভাই আমরা শেষ দিকে করি আপনার আসিফ নজরুলের যে বিষয়টা আমরা বলছিলাম। মানে আসিফ নজরুল আ আজিম এই নজরুল যে আপনি বারবার যে আপনি কথাটা আনছেন, বললেন হি আপনি ইজ এ ভেরি স্মল ম্যাটার। আমরা হ্যাঁ। এত ইম্পোর্টেন্স আপনি দিয়ে না। তার এত ইম্পোর্টেন্স পাবার মতন তার ইয়ে নাই। না, কিন্তু আপনি নিজেও বললেন যে তার সাথে আপনার দীর্ঘদিনের সম্পর্ক। আপনি যখন তিনি উপদেষ্টা হলেন তারপরে তার চেহারা পাল্টে গেল। মানে এই যে আসিফ নজরুলের যে 'প্রথম আলো', 'ডেইলি স্টার' এদের হয়ে মানে মানে আসিফ নজরুলকে তো বাংলাদেশের মানুষ ভালোবেসেছিল। আমি নিজেও পছন্দ করতাম তাকে। মানে সে ভেতরে এই যে এগুলো করছে এটা কি মানে এমনিতেই করছে নাকি তাকে হানি ট্র্যাপ কোনো কিছু দিয়ে করতে বাধ্য করা হচ্ছে এগুলো? কারণ তিনি শুধু 'প্রথম আলো', 'ডেইলি স্টার' এর বাইরে কোনো কিছু হানি করেন ট্র্যাপ না। লাগে না। কিচ্ছাগুলো দেখেন না আপনি? তার 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 লাইফের কিচ্ছা। সে তো নট অনলি যে হুমায়ূন আহমেদের মেয়ের সাথে বয়সের এত ডিফারেন্স, তারপরেও এই একটা নিয়ে এখন আছে। কিন্তু তার এক্টিভিটিস কি প্রাচী উনার ওয়াইফের নাম ছিল? রোকেয়া। রোকেয়া প্রাচী। এইসব টাইপের অনেক রকম এক্টিভিটিস। সে তো যখন লন্ডনে গেল একটা কোর্স করতে, হ্যাঁ? সেখানে পরিচয় হলো যে আ ও ডাকনাম কাজল মহিলা। হ্যাঁ? উনার সাথে এক সাংবাদিকের স্ত্রী। তার সাথে জেবুন ফষ্টি-নষ্টি করে জেবুন জেবুন তাকে রহম ঘর ছাড়ালো। ওই জেবুন ঘর রহমান ভাঙলো। কাজল আপনি 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 বলেছিলেন যেমন বোধহয়। যেমন হ্যাঁ, রহমান জেবুন কাজল। রহমান কাজল। হ্যাঁ? উনার সাথে ফষ্টি-নষ্টি করে উনার ঘর ভাঙলো। এবং লন্ডনে উনাকে ছেড়ে রেখে ২ টা মেয়েকে রেখে ফেলে রেখে উনি চলে আসলেন। উনার কাজই তো সবসময় এরকম। উনি আমাকে যে কথাটা আমি বললাম আজকে টিভিতে, এটা তো কালকে লাখ মানে লোক মানে দেখবে। মানে তা এই আমাকে চ্যালেঞ্জ করুক উনি। এই আমাকে চ্যালেঞ্জ করুক যে উলফাত সাহেব যেটা বলল, এটা সত্যি কথা না। উলফত আর ভাই আমরা শহীদ যে এটা কোনটা এটা সত্যি কোনটা না। আসিফ নজরুলের এইসব বিষয়ে মানুষ শুনে মাঝে মধ্যে একটু আ বিনোদন নেয়। আমরা একটু বিস্তারিত শুনতে চাই। কি হয়েছিল? ঘটনাটা কি? বা আপনি কিভাবে জানেন এই ঘটনাটা? আগেই তো বললাম আমি আসিফ নজরুলকে এত ইম্পোর্টেন্স দেওয়ার দরকার নাই। হি ওয়াজ ইন লন্ডন, ইনি সমস্ত করে বেড়ান। উনি বলে বেড়াতেন তখন একটা মেয়েকে আমার পটাতে ৫ টা মিনিট সময় খালি লাগে। আমি ৫ টা মিনিট কথা বলতে পারি, সেই মেয়ে আমার পিছন ঘুরবে। ওকে? এই টাইপের মেন্টালিটি তার। তো লন্ডনে গেছে, ওই বাসায় হয়তো আমন্ত্রিত হয়েছে, হ্যাঁ? ঘনিষ্ঠতা হয়েছে। তারপরেই সে তার কাজ কন্টিনিউ করেছে। এবং সেই ঘরটা ভেঙেছে। দ্যাট লেডি লিভস ইন আমেরিকা নাও। হ্যাঁ? বাচ্চা ২ টা বড় হয়ে গেছে। হ্যাঁ? অ্যান্ড আই এম টকিং অ্যাবাউট somebody very close to home. এর চেয়ে বেশি আর আমি বললাম না আপনাকে। ভেরি ক্লোজ টু মানে হোম। মানে সেই বাট নারী কি আসিফ নজরুল সেই নারী উনি কি তার স্বামীর ঘর বাংলাদেশের থেকে এই সরকার যাওয়ার পর উনি যতই দেখান যে রাতের বেলা উনি ওইসব আ বিএনপির লোকেদের আমাদের সব টপ রাজনীতিবিদদের সাথে উনি ফোনে কথা বলেন, হ্যাঁ? ওই সমস্ত কোনটাই কাজে দেবে না। কারণ উনার রাস্তায় উনি পথে উনি বেরোতে পারবেন না। উইথআউট বিং চ্যালেঞ্জড। জি, উলফত ভাই আপনার আ আপনার আজকের এই মূল্যবান সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।